আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুরা, কি অবস্থা সবার, আছেন কেমন? আজ চলে আসলাম একটা লং ভিডিও। ভাবলাম যে অনেক দিন আপনাদেরকে কোনো ভিডিও উপহার দেওয়া হয় না, তাই আজ একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম। সকাল সকাল বের হয়ে আসলাম বাসা থেকে, আমরা দুই বন্ধু, ঠিক আছে। তো এসেই দেখলাম যে এখানে অনেক বড় একটা এক্সকাভেটর ফাইল মেশিন গাড়ানো, মানে মেশিন আছে যা দিয়ে আপনার ফাইল গাড়ানো হয়, ঠিক আছে। প্রেসার মেশিন বলা হয়, আবার অনেকে বলা হয় যে এটা হিট মেশিন, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, আসলে মেশিনটা খুব বড় এবং ভারী। তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কিছু চেনের মাধ্যমে ফিতা দিয়ে, মানে ফিতার মাধ্যমে কেবল তার দিয়ে একটা ফাইল উঠানো হচ্ছে। এই ফাইলটা হচ্ছে দীর্ঘ লম্বা 40 ফিট, পাশে হচ্ছে 1 ফিট বাই 1 ফিট। তো এটা আমরা দেখতেই থাকি আসলে যে কিভাবে তারা উঠাচ্ছে বা কী করবে এটা দিয়ে, ঠিক আছে। তো এর ফাঁকে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা আমার এই দিনমজুর চ্যানেলের আপনাদের সামনে যেয়ে থাকলে কেউ মিস করবেন না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। পাশেই কিন্তু আরও একটা টিস্যু গাড়ি আছে, এটা দিয়েও কিন্তু ট্রাক থেকে ফাইল নামানো হয়। আমরা দেখতেই পাচ্ছি যে ওই যে একটা ট্রাক চলে আসছে, মালবাহী ট্রাক, মানে ফাইল, এই ফাইলগুলো গাড়ানো হবে। এটাকে বলা হয় পিটিশ ফাইল। এটা দীর্ঘ লম্বা হচ্ছে 40 ফিট, ঠিক আছে। তো এই যে টেনে টেনে উঠাচ্ছে, উঠিয়ে এখন এটাকে এখানের মধ্যে ঢুকানো হবে, ঢুকিয়ে এবং মাটির মধ্যে এটা প্রেসার দিয়ে গাড়ানো হবে। তো আমরা দেখতেই থাকি। এর ফাঁকে আরও একটা কথা বলি, যারা আমার এই দিনমজুর চ্যানেলে নতুন আছেন বা আমার এই দিনমজুর টিভি চ্যানেলটা আপনাদের পাশে যদি, মানে আপনাদের সামনে যদি যেয়ে থাকে, তাহলে সবাই চ্যানেলটা ধরে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটি টকস 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 করে টিপে দেবেন, ঠিক আছে, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র বা নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের পাশে ভিডিওটা চলে যায় আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমরা ফাইল গাড়ানো শেষ, ওখান থেকে চলে আসলাম। আমার সহকর্মী লাফ দিয়ে উপর থেকে নিচে নেমে গেল। আসলে এটা একটা সময় সমতল জায়গা ছিল, এখানে খাল ছিল না। তো আপনারা দেখতেই থাকুন, এটাকে কেটে খাল খনন করা হয়েছে নতুন করে, কিন্তু এটা আগে খাল ছিল না, এটা একটা সমতল জায়গা ছিল। এই দেখুন সুইচ গেট উপরে, আমরা কিন্তু এখন সুইচ গেটের নিচে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু সাপোর্ট করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি ভিডিও দেখে ভালো মন্দ জানান, তাহলে আমি আরও ভিডিও ছাড়া আপলোড করার সহযোগিতা পাবো। তো হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে একটা ঝালমুড়ির দোকান। আমার সহকর্মী কিন্তু ঝালমুড়ি খেতে চলে গেলেও ভালোই লাগতেছে, তার পেঁয়াজগুলো সাজানো, তো ভালোই লাগতেছে। এই যে ঝালমুড়িওয়ালা কিন্তু প্রেমে ব্যস্ত আছে। আমার পাশ দিয়ে একটা রেডি মিক্সারের গাড়ি চলে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। কাঁচা রাস্তা, পাকা রোড, কখনো আমি সমতল জায়গায়, কখনো পাহাড়ে, কখনো নালায়, কখনো বিলে, কখনো ডোবায়, কখনো পাকা রাস্তায়, কখনো কাঁচা রাস্তায়। আমি একটা পেঁয়াজ নিয়ে দেখতেছি আসলে পেঁয়াজটা কি চুরি করা যায় কিনা, কারণ এখন পেঁয়াজের দাম অনেকটা বেশি। হ্যাঁ, তো আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে সরিষার তেল দিয়ে একদম মাখা মাখা করে খাবো। আসলে ও আমাকে কি ঝালমুড়ি দেবে রে ভাই, সে তো প্রেমেই ব্যস্ত, কিন্তু আমার তো কপাল খারাপ, আমার একটা প্রেমিকা নেই। আরে ঝালমুড়িওয়ালা, তারও প্রেমিকা থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন কাঁচা রাস্তা বাদ দিয়ে পাকা রাস্তা চলে আসলাম, একদম মেন টাউনে, শহরে, ঠিক আছে। তো রিক্সা উঠলাম, আমরা দুজনে যাচ্ছি কোথায় আসলে নিজেও জানি না। তো হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায় না, আমরা কিন্তু রিক্সায় আছি, ঠিক আছে। তো রিক্সাওয়ালা ভাইকে বললাম যে দাদা চলো। উনি জিজ্ঞেস করলো যে ভাই কোথায় যাব। আমি বললাম যে তোমার যেখানে মন চায় ওখানে নিয়ে যাও, কিন্তু ভাড়া পরিমাণ মতো বলবা, বেশি বললে কিন্তু মাইর খাবা, কারণ আমরা কিন্তু গরিব মানুষ, ঠিক আছে। তা আসলে আমরা দুজনে রিক্সার মধ্যে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এই দুজনেই যাচ্ছি, তো ভালোই লাগতেছে বিষয়টা, কারণ রিক্সার মধ্যে আশেপাশে বেশি কিছু দেখাতে পারতেছি না, কারণ আমার ফোনটা অনেক দামি, তো যদি আবার এখানে চোর চারটা অনেক বেশি যদি নিয়ে যায়। তো বন্ধুরা, একটু আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই বাইরের দৃশ্যটা, আশেপাশের দৃশ্যটা। মেন শহরে চলে আসলাম, বিকাল হয়ে গেল, ঘুরতে ঘুরতে রাত্রিবেলা চলে আসলাম, ঠিক আছে। আপনারা একটু দেখুন এবং কোন জায়গায় এটা বা কোথায় হতে পারে একটু আপনারা নিশ্চয়ই কমেন্টে মতামত জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের এই ঘোরাঘুরাটা বা এই ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। দীর্ঘ লম্বা একটা ভিডিও দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে কিন্তু এটা সিগন্যাল লাইট নয়, এটা মোটর সাইকেলের পিছনের লাইট, ঠিক আছে। তো অবশেষে বন্ধুরা সব শেষ করে আবার পরের দিন চলে আসলাম কাজে। এই যে আমি দেখুন কোথায় কাজে চলে আসছি, কাজ করতেছি। তো এই যে মোল্লা ভাই আমার সে গর্ত করতেছে, এখানে কিন্তু একটা ব্রিক ওয়াল দেওয়া হবে 10 ইঞ্চি। এই যে পাশে আরও দুজন আছে, আসলে ওই যে কোদাল হাতে দেখতেছেন, ওনারও কিন্তু একটা চ্যানেল আছে, তবে ওনার চ্যানেলটা কিন্তু আমার চেয়ে তো অনেক বড়, ঠিক আছে। উনিও আমার মতো দিনমজুর, আমার বন্ধু। উনি হচ্ছে আমার জোগালি, পাশেরটা হচ্ছে আমার জোগালি, বা এটাও আমার জোগালি। আসলে মাটি কাটার কাজ ছিল তো আজকে, তাই মানুষ একটু বেশি। তো এই যে ওনার নাম হচ্ছে বাবুল, ওনার চ্যানেলের নাম হচ্ছে বাবুল রিমিক্স। এই ওনার চ্যানেলটা কিন্তু আমার চেয়ে তো অনেক বড়, ঠিক আছে।
তো উনি সেই ক্ষেত্রে আমরা সবাই যত বড়ই চ্যানেল হোক না কেন এবং যত কিছুই করি না কেন কিন্তু আমরা কিন্তু লেবার, আমরা কিন্তু দিনমজুর। তাই আমার চ্যানেলের নাম দিনমজুর। এই পাশে একজনের ডালায় মিক্সিং করতেছে, মিক্সর, হ্যাঁ। এবং এই যে এই ভাইটা ব্লু কালারের গেঞ্জি পরা